জাপানে আসার পরে আসলে সবকিছুই পেয়ে যাবেন। সবকিছুই আপনার কিনতে পারবেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে কিছু জিনিস যেগুলো আসলে আপনার নিয়ে আসলে আপনি প্রাথমিকভাবে অনেকভাবে উপকৃত হবেন। কারণ হচ্ছে যে আপনি যে জিনিসগুলো প্রাথমিকভাবে নিয়ে আসবেন, সেই জিনিসগুলো যদি না নিয়ে আসেন তাহলে প্রথম অবস্থায় আপনার যেটা মনে হবে যে এগুলা অনেক এক্সপেনসিভ। হয়তো ১ বছর ২ বছর যাওয়ার পরে মনে হবে ধুর এগুলো না আনলেও পারতাম। কিন্তু প্রাথমিকভাবে এই জিনিসগুলো অবশ্যই নিয়ে আসা উচিত। কারণ আপনার আর্থিকভাবে সচ্ছলতা ১ম দিকে এত বেশি থাকবে না। তো সেজন্য আমি আজকে একটা লিস্ট বলবো, মানে ক্যাটেগরি ওয়াইজ আরকি, যে জিনিসগুলো আপনার মার্কেট করা উচিত জাপানে আসার পূর্বেই। তো ১ম এই যে জিনিসগুলো থাকে সেটা হলো পোশাক এবং পরিধানের যে জিনিসগুলো, তার মধ্যে আপনি জায়নামাজ মাস্ট একটা নিয়ে আসবেন, টুপি নিবেন একটা, এরপরে পাঞ্জাবি নিবেন একটা বা ২ টা জুমার নামাজে যাওয়ার জন্য। আর সাধারণ পোশাক হিসাবে ফুল হাতা শার্ট নিবেন ১ থেকে ২ টা, জিন্স প্যান্ট নিবেন ৩-৪ টা এবং টি-শার্ট এবং যার যা সাধ্য সে অনুযায়ী ফুল হাতা এবং হাফ হাতা টি-শার্ট নিবেন এবং 3/4 প্যান্ট নিবেন কয়েকটা আরকি। যাতে আপনি বাসায় পড়তে পারেন আরকি। জুতার ক্ষেত্রে যে জিনিসটা করবেন সেটা হলো যে ফিতাওয়ালা কালো এক জোড়া শু নিবেন, কারণ এটা হলো ফরমাল শু। জাপানে আপনি যে কোনো প্রোগ্রাম হলেই আপনার পড়তে হবে, সেজন্য নিবেন। আর চামড়ার হচ্ছে স্যান্ডেল নিতে পারেন আপনি পরার জন্য, যদিও তেমন ইউজ হয় না, সবচেয়ে বেশি ইউজ হয় কেডস। তো অ্যাটলিস্ট ২ টা হচ্ছে কেডস নিবেন, যাতে করে আপনি যে কোনো জায়গায় বের হলেই খুব সহজে ওটা পরে যেতে পারেন আরকি। আর শীতের পোশাক হিসেবে মাইনাসের একটা জ্যাকেট নিবেন এবং একটা নরমাল জ্যাকেট নিবেন, বা হুডি টাইপের জ্যাকেটগুলো নিবেন আরকি। ২ টা নিবেন তাহলেই হবে। আর যদি পারেন সবচেয়ে ভালো হয় একটা রেইনকোট নিবেন, কারণ জাপানে কিন্তু হরহামেশাই বৃষ্টি হয়, তুষারপাত হয়। সো একটা রেইনকোট থাকলে আপনি সাইকেল চালান বা যেকোনো সময় ওটা ইউজ করতে পারবেন আরকি। আর শুয়ের কথা আগে বলেছিলাম, তো আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে স্যুট। কালো রঙের স্যুটের খুব বেশি প্রয়োজন। কারণ হচ্ছে আপনি যখন ফরমাল কোনো প্রোগ্রাম হবে, দেখেন আপনার গ্র্যাজুয়েশন সেরেমনি বা আপনার হচ্ছে স্টার্টিংয়ে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেগুলোতে আসলে কালো স্যুট পরতে হয়, কালো শু পরতে হয় এবং সাদা শার্ট পরতে হয় এবং টাই পরতে হয়। তো এগুলো জিনিস নিয়ে ফেলবেন আরকি। আর বাসাবাড়িতে থাকতে হলে আপনার বালিশ লাগবে এবং হচ্ছে বেডশিট লাগবে। তো বালিশে নিয়ে আসার চেষ্টা করবেন, এখান থেকেও কিনতে পারবেন, কিন্তু বালিশের কাভার অ্যাটলিস্ট ২ টা আনবেন, ২ টা হচ্ছে সিঙ্গেল বেডশিট নিয়ে আসবেন। এছাড়া হচ্ছে শেভিং ফোম এবং নেইল কাটার এগুলো নিতে ভুলবেন না। আর ওয়ান টাইম রেজার নিবেন ৩-৪ টা এবং যেগুলোর হচ্ছে ফ্রন্ট সাইড যেটা মাথাটা যেটাতে কাটে আরকি, ব্লেড, ওই ব্লেড চেঞ্জ করা যায় এগুলো নিবেন এবং ব্লেড আনবেন হচ্ছে ২০-৩০ টার মতো নিয়ে আসবেন। পারফিউম, তারপরে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আসবেন। পেন্সিল রাখার জন্য একটা বক্স নিয়ে আসবেন, যেটাতে পেন্সিল রাখতে পারেন। তাছাড়া সার্টিফিকেট কোথায় রাখবেন সেটা করতে পারেন। আপনি যে পেন্সিলগুলা ইউজ করেন, মেকানিক্যাল পেন্সিল থেকে শুরু করে ওইগুলা বাংলাদেশ থেকে কিনে আনতে পারেন। ওখানে বাংলাদেশে আসলে সস্তায় পাবেন আরকি। ভালো মানের একটু নিয়ে আসার চেষ্টা করবেন। একটা স্কুল ব্যাগ নিবেন, যেটা আপনার স্কুলের যে ৩-৪ টা বই নিয়ে যাওয়া আসা করতে পারেন প্রতিদিন স্কুলে এরকম। আর আরেকটা ব্যাগ নিতে পারেন যেটা আপনি কাজে যাওয়ার সময় দেখা গেল আপনার ড্রেস থাকবে, জুতা থাকবে, তাছাড়া হয়তো ক্যাপ থাকবে। এই জিনিসগুলো নিয়ে আসার জন্য সুবিধা হবে, এরকম একটা ব্যাগ নিয়ে আসতে পারেন। আর মোস্ট ইম্পোর্টেন্টলি আপনার আসার সময় আপনার যেই স্কুলে আসেন না কেন সেখানে আপনার হচ্ছে টিচার থাকবে অ্যাটলিস্ট ২ জন বা ৩ জন। তো ২-৩ জনের জন্য আপনি যেটা করতে পারেন, গিফট নিয়ে আসতে পারেন। ছোট, ছোট গিফট নিয়ে আসলেই হবে। বাংলাদেশী একটা গিফট। তাতে ওনারা অনেক খুশি হয়ে যায় আরকি। আর খাদ্য বা মশলা জাতীয় যে জিনিসগুলো সেগুলো হলো যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তাছাড়া হচ্ছে জিরা গুঁড়া, এগুলো 1/2 কেজি পরিমাণের মতো নিয়ে আসবেন। এলাচ, লবঙ্গ, দারচিনি সহ আর যে জিনিসগুলো আছে যেগুলো বাংলাদেশী খাবার রান্না করতে গেলে, মাংস রান্না করতে গেলে লাগে, সেগুলো তো রাখবেনই আরকি। যতটুকু পারেন ততটুকু নিয়ে আসার চেষ্টা করবেন। ঔষধ সামগ্রীর মধ্যে যে জিনিসটা করবেন, জ্বর, ঠান্ডা, ব্যথা এই জিনিসগুলোর ওষুধ নিয়ে আসবেন। কারণ জ্বর, আপনার আবহাওয়া, জাপানের আবহাওয়া পরিবর্তন হয় খুব অল্প সময়ের মধ্যেই। তো আপনার যেটা হতে পারে যে আপনার ঠান্ডা লাগতে পারে। তো ঠান্ডা, কাশি এগুলোর ওষুধ নিয়ে আসবেন। আর আপনি যেহেতু হয়তো বেশিরভাগই আমরা জাপানে যারা নতুন আসবো তারা দেশে তেমন কোনো কাজ করে নাই। তো জাপানে এসে ১ম অবস্থায় তো আপনার হার্ড ওয়ার্ক করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। তো দেখা গেল শরীরে ব্যথা হবে। তো ব্যথার জন্য কিছু ওষুধ নিয়ে আসবেন। তবে অবশ্যই ডাক্তার বা হচ্ছে ফার্মেসির সঙ্গে কথা বলে নিয়ে আসবেন, যেগুলো খেলে পার্শ্ব প্রতিক্রিয়া নেই এমনই নিয়ে আসবেন আরকি।
ব্যথানাশক স্প্রে বা হচ্ছে মুভ টাইপের কিছু মলম এই টাইপের জিনিস নিয়ে আসতে পারেন। আর ফার্স্ট এইড একটা ব্যান্ডেজ বক্স এরকম নিয়ে আসতে পারেন, যাতে আপনি কাজে লাগাতে পারেন আর কি। বাড়তি কিছু দরকারি জিনিসের মধ্যে বাংলাদেশি খাবার রান্নার জন্য যে প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে আসতে পারেন। ছোট নাইফ থেকে শুরু করে আপনি হচ্ছে বক্স বা এরকম জিনিস নিয়ে আসতে পারেন, কিচেন আইটেমগুলো নিয়ে আসতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল যে টিপসটা দিতে পারে সেটা হলো অতিরিক্ত জামা কাপড় আনার আসলে ওইভাবে কোনো প্রয়োজন নেই। কারণ হলো এখানে কম দামে আপনি জামা কাপড় পেয়ে যাবেন। তবে প্রথম অবস্থায় পরার জন্য নিয়ে আসবেন, যাতে করে এসে আপনাকে কাপড় না কিনতে হয় আর কি। আর ওষুধ এবং হচ্ছে মশলা এই জিনিসগুলো বেশি আনার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে আপনার বাংলাদেশের মশলার টেস্ট আর কি অনেক সময় এখান থেকে যে মশলাগুলো পাবেন সেগুলোর টেস্টের সঙ্গে একটু আলাদা হয়। তো আপনার ওটা খাপ খাইতে হয়তো একটু সময় লাগতে পারে। তো এর মাঝে যাতে আপনি খাপ খেয়ে ফেলেন সেজন্য একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করবেন। আর যেটা বললাম যে ঔষধ নিয়ে আসবেন, ঔষধ আপনার প্রয়োজনীয় ওষুধগুলো নিয়ে আসবেন। ঠান্ডা, জ্বর, ব্যথা এই ধরনের ওষুধ তো নিয়ে আসবেনই। আর সাথে সাথে আর যে জিনিসটা করবেন সেটা হলো আপনার যদি কোনো প্রেসক্রাইবড ওষুধ থাকে সেটা 6 মাসের জন্য অ্যাটলিস্ট নিয়ে আসবেন। কারণ আপনার পরবর্তীতে ওই ওষুধগুলো এখানে পাবেন না, বা ওই ওষুধগুলো যদি আপনার স্যুট করে থাকে তাহলে দেখা যাবে যে আপনার বাংলাদেশ থেকে কারো মাধ্যমে আনতে হবে। তো সেটার জন্য আপনি কে আসবে না আসবে এরকম খুঁজতেও দেখা গেলো 2 মাস 3 মাস চলে যাবে। তো ওই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন আর কি। আর একটা বিষয় যেটা আগেও বলেছি সেটা হলো স্যুট এবং শু এই জিনিসটা অবশ্যই ভুলবেন না আর কি। আপনার কালো স্যুট হতে হবে এবং হচ্ছে প্যান্ট এবং স্যুটের কালারটা সেম হতে হবে আর কি। সাথে সাথে সাদা একটা শার্ট আনবেন ফর্মাল হিসেবে পরার জন্য, এবং কালো একটা শু আনবেন যেটা ফিতা সহ আর কি, ফিতা সহ কালো শু, যেটা আপনি কি করবেন যে কোনো সময় কোনো প্রোগ্রাম হলে তখন আপনি ওটা পরবেন আর কি। তো এই মোটামুটি ছিল। আর একটা দুইটা টাই আনার চেষ্টা করবেন, কারণ টাইয়ের দাম জাপানে কিন্তু অনেক বেশি। আপনি যদি দেখা গেল যে ডুনকি থেকেও একটা টাই কিনতে চান তাহলে মিনিমাম 2000-এর নিচে আপনার টাই পছন্দ হবে না আর কি। তো যদিও এটা আপনার কাছে ব্যাপার হবে না কিছুদিন পরে, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার কোনো কিছুই কেনা যাতে না লাগে সেরকমভাবে প্রস্তুতি নিয়ে আসার চেষ্টা করবেন। স্যান্ডো গেঞ্জি, আন্ডারওয়্যার, মোজা এই জিনিসগুলো বেশি বেশি আনবেন, কারণ এগুলো আপনার দ্রুত চেঞ্জ করতে হবে, বা আপনার দেখা গেল যে ধোয়ার জন্য সময় পাবেন না, তো রেখে দিলেন 1 সপ্তাহ পরে ধুয়ে ফেললেন আর কি, যাতে বেশি বেশি পরা যায় এরকম জিনিসগুলো নিয়ে আসবেন। এই তো মোটামুটি আর কি। আর আমার এই ভিডিওর মধ্যে যে জিনিসগুলো আমি বলেছি এটা তালিকা আকারে আমার ফেসবুক যে পেজ আছে মাহবুব ইন জাপান, সেই পেজে পোস্ট করে দিব আমি একটা হচ্ছে পোস্ট আকারে। তো আপনারা সেখানে যে ঠিক করতে পারেন, আমার ফেসবুকের পেজটাও ফলো করে রাখতে পারেন, কারণ আমি ওখানেও মাঝে মাঝে ভিডিও দিই আর কি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এটা আসলে অনেক বেশি রিকোয়েস্টেড একটা ছিল, যে অনেকেই প্রশ্ন করতেছিল জবাবে, আমাকেও পার্সোনালি অনেকে মেসেজ করেছে, তাছাড়া আমার ভিডিওর কমেন্ট বক্সেও কমেন্ট করেছে। তো এরকম আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব যদি সে বিষয়ে উত্তর দেওয়া যায় সেখানে উত্তর দেওয়ার। আর যদি মনে করি যে আমি এটা আসলে গুরুত্বপূর্ণ এবং সবার জন্য প্রয়োজন এবং বিশদভাবে বলতে হবে, তাহলে আমি একটা ভিডিও আকারে এটা প্রকাশ করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। মিতে করতে আরিগাতো। আল্লাহ হাফেজ।